काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান। যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন, যারা ডেস্টিনি শব্দটার সঙ্গে পথ চলেন, তাদের জন্য এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সনাতন জ্যোতিষী এবং আধ্যাত্মিক জগতের একজন মানুষ। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ভারতী, যিনি দীর্ঘ বহু দশক ধরে কাজ করছেন এবং বহু মানুষকে ভালো রেখেছেন। সবথেকে বড় কথা, ওনার জ্যোতিষীয় বিশ্লেষণ আপনারা যদি শোনেন তাহলে বুঝবেন যে একটা মানুষের ছককে কত রকমভাবে বিশ্লেষণ করা যায়। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেককে নমস্কার। আর একটা কথা বলি, এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান হচ্ছে, এটা স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান হচ্ছে। এখানে কথা বলার জন্য নাম্বার আলাদা করে যাচ্ছে, দেখুন সরাসরি কথা বলুন বলে 6292242341 6292242342 এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে সেই সময় কথা বলার জন্য। আর যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে হেল্পলাইন বলে, সেই নাম্বারটা বুকিংয়ের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করবেন। দেখুন বুকিং নাম্বার বলে একটা যাচ্ছে বা হেল্পলাইন নাম্বার বলে, সেটা হচ্ছে ফর বুকিং, যারা কনসালটেন্সি পেতে চাইছেন তাদের জন্য। ওখানে কিন্তু লাইভে কথা বলা যাবে না। শুরু করি আজকের আলোচনার বিষয়, যে এই আগামী 6 দিন মঙ্গলের অভিজিৎ নক্ষত্রে গোচরে মঙ্গল রয়েছে। তো এই সময় শিক্ষা, কর্ম, দাম্পত্য জীবনে কোন কোন রাশি পাবে বিশেষ সৌভাগ্য? প্রত্যেকেই বলি যে আজকে ছিল হচ্ছে সরস্বতী পুজো এবং তার সাথে সাথে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী 129তম। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, জীবনে সংগ্রাম না থাকলে বেঁচে থাকাটাই কিন্তু ফিকে হয়ে যায়। তাই সেই সংগ্রামকে অতিক্রম করতে গেলে আমাদের কিন্তু পুঁথিগত শিক্ষা যেরকম প্রয়োজন, তার সাথে কিন্তু ব্যবহারিক শিক্ষার কিন্তু যথেষ্ট কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ এই পুঁথিগত শিক্ষা এবং ব্যবহারিক শিক্ষা কেউ তো দেখে শেখে, কেউ আবার ঠেকে শেখে। শিক্ষা যেভাবেই হোক না কেন, সেই শিক্ষাটাই কিন্তু একটি মানুষের জীবনে প্রধান এবং অন্যতম বিনিয়োগ। তাই শিক্ষাটাও কিন্তু মানুষকে অর্জন করতে হবে, সেটা ব্যবহারিক এবং পুঁথিগত তো বটেই। যাই হোক, মূল আলোচনায় ঢুকবার আগে সবাইকে আবার অবগত করবার চেষ্টা করব। 16ই ফেব্রুয়ারি, আগামী 16ই ফেব্রুয়ারি 113তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ। আমি যে সারা মাসে যে জ্যোতিষ বিশ্লেষণ প্রত্যেককে করি, যারা জন্মছক নিয়ে বিশ্লেষণ করি এবং যাদেরকে প্রতিকার প্রতিবিধান পঞ্চাঙ্গ অনুযায়ী যে মাসের প্রত্যেকটা সময়ে দিই, সেটা কিন্তু মাসের সেই অন্তিম সময় অর্থাৎ মহাযজ্ঞে, অমাবস্যার মহাযজ্ঞে কিন্তু সেখানে কিন্তু আমার কিছু কর্মক্রিয়া থাকে। কারণ প্রত্যেকেই জেনেছেন, যারা আমার সাথে যোগাযোগ রেখেছেন, প্রতিকার দিলাম হয়ে গেল তা নয়, সবাইকে কিন্তু আমি একটা পদ্ধতির মধ্যে কিন্তু রাখি। তাই সবাই কিন্তু ওই অমাবস্যায় উপস্থিত থাকবার জন্য ব্রতী হতে পারেন। অত্যন্ত ভালো শিব চতুর্দশীযুক্ত অমাবস্যা, ওই দিন তো আবার বামাখ্যাপার আবির্ভাব দিবস। যাই হোক, আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে বলবো মূল আলোচনায় ঢুকবার আগে। আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, অভিভাবকরা যারা শুনছে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকগুলো যে আগামীতে দিতে চলেছে, আগামী 7 দিন ধরে আমরা যে নীল সরস্বতী কিংবা মাতঙ্গী পুজোর দ্বারা যে পড়াশোনা করবার জন্য কিংবা ফলাফল ভালো হওয়ার জন্য যে সকল প্রতিকার প্রতিবিধানগুলো যে তৈরি করলাম, এবং বছরটা ভালো ফল পেতে গেলে সে ব্যবসা হোক, সে চাকরি হোক, দাম্পত্য জীবন হোক, যে কোনো মামলা মোকদ্দমা বাস্তু, যে কোনো জীবন যদি উন্নততর করতে হয়, তার জন্য কিন্তু বিশেষ প্রতিকার প্রতিবিধান মৌনী অমাবস্যা আমরা করেছি। সবাইকে দিতে চাই। কেন দিতে চাই, কেন এটা বললাম, এই আজকের আলোচনাটা শুনতে শুনতে কিন্তু আপনারা বুঝতে পারবেন। কোনোদিনও কিন্তু বলিনি, আজকেই বললাম। যাই হোক, খুব দুঃসাহসিক আলোচনা, অতীতে কেউ করেনি, আগামীতে করবে, কারণ মানুষ তো অনুকরণ ভালো করবে। তো যাই হোক, করুক, ভালো কথা। আজকের কথা হচ্ছে অভিজিৎ নক্ষত্র নিয়ে। আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষে আমরা 27টা নক্ষত্র নিয়ে কিন্তু কথাবার্তা চালাই। অভিজিৎ নক্ষত্র নিয়ে কেউ কিন্তু আমরা কিছু বলি না, কারণ অভিজিৎ নক্ষত্রের কিছু চরিত্রগত সমস্যার জন্য মুনি ঋষিরা কিন্তু তাদেরকে অভিজিৎ নক্ষত্রকে কিন্তু
বলেছিলেন, অর্থাৎ ব্রহ্মা বলেছিলেন যে তুমি পৃথিবীতেই চলে যাও, তোমার এই মহাকাশে থাকার কোনো যোগ্যতা নেই, তোমার যা শুভাতে শুভ সব পৃথিবীতেই হবে। কেন বলছি? মানে কারণ অভিজিৎ নক্ষত্রকে ব্রহ্মা বলেছিলেন যে হ্যাঁ, কারণ দেবলোকে নয়। অভিজিৎ নক্ষত্রের অধিপতি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা, হ্যাঁ, কারণ আমরা জানি এই যে এই মুহূর্তে যে মঙ্গল যে আপনার মকর রাশিতে গেল, অর্থাৎ উত্তরসারা নক্ষত্র, রবির নক্ষত্র, এর শেষ পাদ, 4টি পাদের শেষ পাদ, এবং তার সাথে উত্তরসারা নক্ষত্র এবং তার সাথে যে পরের যে নক্ষত্র রয়েছে, যে চন্দ্রের যে নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, তার প্রথম পাদের মধ্যে কিন্তু ছোট্ট করে কিন্তু এই অভিজিৎ নক্ষত্র কিন্তু অবস্থান করছে। আমরা গাণিতিক সুবিধার জন্য অভিজিৎ নক্ষত্রকে কিন্তু স্থান দিতে পারিনি, কারণ 360 ডিগ্রিকে বিচার করতে গেলে প্রত্যেকটা নক্ষত্রের পাদ, 4টি পাদ থাকা খুব প্রয়োজন। 13 ডিগ্রি কিছু কলা, যেটা প্রত্যেকটা নক্ষত্রের যেটা মান, যেটা অভিজিৎ নক্ষত্রের নেই। 4 ডিগ্রি কিন্তু তার ব্যাপ্তি। যাই হোক, এই অভিজিৎ নক্ষত্রের সাথে তার বোন রোহিণী নক্ষত্রের কিন্তু একটা প্রতিযোগিতা ছিল, তাই ব্রহ্মার শাপে সে অভিজিৎ নক্ষত্র কিন্তু পৃথিবীতে আসলো। কিন্তু দেখুন, এই অভিজিৎ নক্ষত্রে কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথমেই বললাম, এই অভিজিৎ নক্ষত্র হচ্ছে ব্রহ্মা দ্বারা পরিচালিত, এবং এই অভিজিৎ নক্ষত্র কিন্তু রবি, চন্দ্র এবং শনি কিন্তু পরিচালিত করে গ্রহ হিসাবে। এই অভিজিৎ নক্ষত্র কিন্তু দেখুন অত্যন্ত প্রজ্ঞা, সফলতার প্রতীক কিন্তু অভিজিৎ নক্ষত্র। এই অভিজিৎ নক্ষত্র অর্থাৎ তার অর্থ হচ্ছে সর্বকর্মে বিজয়ী। অর্থাৎ অভিজিৎ নক্ষত্রে যদি আমরা কোনো কাজে যদি পদার্পণ করতে পারি, কিংবা অভিজিৎ মুহূর্তে যদি কোনো কাজ করতে পারি, জীবনে সফলতা আসতে বাধ্য। এই কথা আপনাদেরকে বলে দিলাম। সেটা হয়তো পদ্ধতিগত হতে হবে। এবার অভিজিৎ নক্ষত্র কেন, এর অনেক পৌরাণিক ব্যাখ্যা আছে। আমরা জানি যে বিষ্ণুর যে অবতার রামচন্দ্র, ভগবান রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ, এই অভিজিৎ নক্ষত্রে কিন্তু তাদের কিন্তু আবির্ভাব হয়েছিল, এবং মহাভারতের যুদ্ধে কিন্তু কৌরবরা যুদ্ধে জিতবার জন্য শ্রীকৃষ্ণের কাছে আর্জি চেয়েছিলেন এই অভিজিৎ নক্ষত্রে বেছে নেওয়ার জন্য। তাই এই অভিজিৎ নক্ষত্র কিন্তু অত্যন্ত অত্যন্ত কিন্তু শুভ একটি নক্ষত্র। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ কিন্তু নিজেকে অভিজিৎ নক্ষত্র বলে কিন্তু অভিহিত করেছিল। তো যাই হোক, এই অভিজিৎ নক্ষত্রে মঙ্গল আগামী 24শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল সন্ধ্যে 6টা 17 মিনিট নাগাদ প্রবেশ করবে 5 দিন কি 5.5 দিনের জন্য, যেটা 30শে জানুয়ারি ভোরবেলা 4টে 3 পর্যন্ত থাকবে। এই অভিজিৎ নক্ষত্রে মঙ্গল থাকার জন্য বিশেষ বিশেষ কিছু রাশি দেখুন প্রত্যেকেই কিন্তু ভালো ফল পেতে পারেন। কারণ কেন বলছি, কোনো গ্রহ যদি অভিজিৎ নক্ষত্র প্রাপ্ত হয়, দেখুন এই মুহূর্তে কিন্তু রবিও কিন্তু অভিজিৎ নক্ষত্রে আছে, কিন্তু সেটা 25শে জানুয়ারি অর্থাৎ পরশু দিন সকালবেলা 7টা 54 পর্যন্ত, অর্থাৎ রবির বছর। এবং সক্ষেত্রস্থ মঙ্গল, এই উচ্চস্থ মঙ্গল অভিজিৎ নক্ষত্র প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভালো ফল কিন্তু এই আগামী 6 দিন পেতেই পারি। মঙ্গল যাদের রাশিচক্রে অত্যন্ত ভালো অবস্থায় আছে, মঙ্গল যদি সক্ষেত্রস্থ হয়, মঙ্গল যদি তুঙ্গস্থ হয়, মঙ্গল যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, মঙ্গল যদি যে কোনোভাবে যদি বলবান হয়, এবং কেউ যদি উত্তরসারা নক্ষত্র, কেউ যদি আমার উত্তরসারা নক্ষত্রে যদি তাদের জন্ম হয়, এবং কারোর যদি অশ্লেষা নক্ষত্রে যদি জন্ম হয়, তাহলে কিন্তু এই অভিজিৎ নক্ষত্রে জন্ম হওয়ার জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভালো ফলাফল পেতেই পারে। অভিজিৎ নক্ষত্রে এই যে মঙ্গলের যে অবস্থান, তাহলে কিন্তু বিশেষ করে যাদের মেষ, ফোন আছে নাকি? একটু টেলিফোন আচ্ছা, নিয়ে নেব। হ্যাঁ নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে রিঙ্কু রায় বলছি। কার সম্পর্কে জানবেন রিঙ্কু? আমার মেয়ের সম্বন্ধে। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। ডেট অফ বার্থ বলুন। 2/5/97 সময়? সময় সন্ধ্যে 6টা 15। সন্ধে 6টা 15। কোথায় জন্ম? দুর্গাপুর। দুর্গাপুর। 2/5/1997, তাই তো? ঠিক আছে, জন্মছকে আসছে সন্ধে 6টা 15। আচ্ছা, প্রথমে আসি 2/97, তার মানে এই মুহূর্তে হচ্ছে 28 বছর বয়স। 28 বছর আছে, আমি আসছি লগ্ন। আচ্ছা, লগ্নের
চতুর্থভাবে হচ্ছে বৃহস্পতি, নিচস্থ বৃহস্পতি, পঞ্চমে হচ্ছে চন্দ্র, লগ্নের ষষ্ঠভাবে শনি কেতু, রবি বুধ শুক্র হচ্ছে সপ্তমভাবে, এখানে ত্রিগ্রহী যোগের সৃষ্টি করলো। রবি হচ্ছে উচ্চস্থ এবং লগ্নের একাদশে হচ্ছে মঙ্গল, দ্বাদশেভাবে হচ্ছে রাহুর অবস্থান। তো এই জন্মছক অনুযায়ী তা পঞ্চমে যেহেতু চন্দ্র অবস্থান করছে এবং চতুর্থভাবে বৃহস্পতি, যদিও সেটা নিচস্থ, হ্যাঁ, মেয়ের এডুকেশান আশা করি ভালো হয়েছে। এখন কি নিয়ে জানতে চাইছেন? মেয়ের এডুকেশান কি করেছে বলুন তো? মেয়ে এখন ও মেডিকেল ফিল্ডে আছে, ও ক্রিটিক্যাল কেয়ারে মেডিসিন নিয়ে পড়াশোনা করছে, এই ফাইনাল ইয়ার মানে আপনার মেয়ে ক্রিটিক্যাল কেয়ারে মেডিসিন নিয়ে পড়ছে, স্পেশালাইজেশন করছে। তাহলে এখন কেরিয়ারটা কিরকম হতে পারে সেই নিয়ে আপনার প্রশ্ন, তাই তো? কেরিয়ার বলছে ও এরপর ডিএনপি পিএইচডি এসব করতে চাইছে। দেখুন, জন্মছকে সরাসরি বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমভাবে চন্দ্রের অবস্থান, যার জন্য এডুকেশন শুভ হলো। এবং জন্মছকে যেহেতু রবি উচ্চস্থ হলো, রবি হচ্ছে ওর একাদশপতি হয়ে সপ্তমভাবে উচ্চস্থ হচ্ছে এবং ত্রিগ্রহী যোগের সৃষ্টি করলো বুধ শুক্র দ্বারা। এবং ভাগ্য প্রতিকারক এবং একাদশ প্রতিকারক কিন্তু সেটা ত্রিগ্রহী যোগের সৃষ্টি করলো। কিন্তু জন্মছকে দশমপতি চন্দ্র আছে কিন্তু আপনার পঞ্চমভাবে, এবং জন্মছকে কিন্তু আপনার বৃহস্পতি নিচস্থ ষষ্ঠপতি হয়ে মেয়ের এডুকেশন ভালো হলো। কিন্তু বর্তমানে আমি একটু জাস্ট দশাটায় আসছি। তাহলে জন্মছকে শনিকেতুর একটা এখানে সাধু সর্প যোগ রয়েছে ষষ্ঠভাবে, সেটা হচ্ছে দুস্থানগত। কেমন? এই মুহূর্তে হচ্ছে মেয়ের হচ্ছে শনির মহাদশা, যেটা আপনার 2012 সাল থেকে শুরু হলো। 2012 সাল থেকে শনির মহাদশার সাথে মেয়ে এখন মঙ্গলের অন্তর্দশা কাটাচ্ছে, যেটা কাটবে 6ই জুন 2026। তারপরে কিন্তু রাহুর অন্তর্দশা শুরু হবে। ব্যাপারটা বুঝতে হবে, শনির মহাদশা, এখন মঙ্গলের অন্তর্দশা, আবার রাহুর অন্তর্দশা, মানে দুটো পাপগ্রহের ফেস এবং ইন্টারফেস, যেটা কিন্তু শুভ নয়, অর্থাৎ দশাটা শুভ হলো না। তাহলে এই সময়টা কিন্তু একটু বিড়ম্বনা দেবে, যেটা বিশেষ করে কিন্তু 2029 সাল পর্যন্ত থাকবে। তখন কিন্তু আবার বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে, কিন্তু বৃহস্পতি কিন্তু নিচস্থ জন্মকালীন, ষষ্ঠপতি বৃহস্পতি নিচস্থ। তাহলে মেয়ে এখন কি চাইছে বলুন তো? মানে একটা ভালো জায়গায়, হ্যাঁ বলুন। মেয়ে ও ভালো জায়গায় চাকরির থেকে ও বলছে আরো 2 বছর পরে আরো মানে ও দেখুন, পড়ার জন্য ভাবছে, পড়াশুনো করতে পারে, হ্যাঁ, কিংবা প্যারালালি তো কর্মের চেষ্টা করতেই হবে। কিন্তু মানুষের যেটা দেয় সেটা হচ্ছে দশা। দশা যদি অনুকূলে না থাকে তাহলে বিভিন্ন ভালো কাজ হতে বিড়ম্বনা হয়। তাহলে শনির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, শুরু হবে রাহুর অন্তর্দশা, তারপরে নিচস্থ বৃহস্পতির অন্তর্দশা। আমার কথাটা বোঝাতে পারছি? শনি কেতু সাধু সর্পযোগ সৃষ্টি করলো এখানটায়। তাহলে সেই শনি হচ্ছে দুস্থানগত হলো। এবং যেহেতু কুম্ভ রাশি 7.5 রয়েছে, যদিও 7.5 তৃতীয় চরণে রয়েছে, ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের আলোকপাত করতে হবে। তাহলে কিন্তু রবি যেহেতু উচ্চস্থ, যেহেতু ত্রিগ্রহী যোগের সৃষ্টি হলো, রবি বুধ এবং শুক্রের একাদশপতি এবং ভাগ্যপতি যেহেতু সমন্বয় সৃষ্টি করলো কেন্দ্রভাবে, অত্যন্ত শুভ। কিন্তু দশাটা অনুকূলে হলো না, শনি এবং মঙ্গলের অন্তর্দশা। এই জায়গাটাকে আমরা একটু যদি রেকটিফাইড করতে পারি তাহলে কিন্তু এই অন্তর্দশাতেই ও ভালো ফল পেতেই পারে। কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, মেয়েটি মেডিকেল লাইনে গেল কিন্তু ডাক্তারি পড়তে পারলো না, নিশ্চয়ই এখানে কোনো একটা কারণের জন্য মানে এই ছকটা ডাক্তার হলো না। দেখুন, একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে চতুর্থপতি এবং পঞ্চমপতি এখানে শনি, ঠিক আছে, সেই শনি এখানে যদি শনি 7.5 চলছে, কিন্তু শনি কেতু যুক্ত হলো, হ্যাঁ, এবং সেই শনি হচ্ছে ষষ্ঠভাবে লগ্ন সাপেক্ষে, তাহলে বিদ্যাস্থান এখানে একটা বাধা দিল বই কি। কিন্তু এতক্ষণে টিকিয়ে রেখেছে, যেহেতু রবি উচ্চস্থ হলো সপ্তমে এবং রবি ত্রিগ্রহী যোগের সৃষ্টি করলো। রবি বুধ শুক্র সরাসরি লগ্নে সপ্তম দৃষ্টি দিচ্ছে, পূর্ণ দৃষ্টি, মানে মানসিক শক্তি মেয়েটির অত্যন্ত প্রবল, যার জন্য কিন্তু ফাইট করতে পারছে। দশাটা অনুকূলে নয়, এই জায়গাটাকে যদি রেকটিফাইড করতে পারে আগামী জীবন এই খারাপ অন্তর্দশার মধ্যে কিন্তু ভালো ফলাফল করতেই পারে। তো যাই হোক, যে জায়গাটা ছিলাম, মঙ্গলের এই অভিজিৎ নক্ষত্রে গোচরের জন্য খুব অল্পকালীন, সবাই ভালো ফল পেতে পারে। কারা ভালো ফল পাবে সেটা তো বললামই, বিশেষ করে মেষ রাশি, বিশেষ করে কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি। মেষে মঙ্গলের সক্ষেত্র দৃষ্টি পড়ছে,
কর্কটে মঙ্গল সপ্তম দৃষ্টি দিচ্ছে, সিংহে অষ্টম দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি বৃশ্চিকে কিন্তু মঙ্গল আবার স্বক্ষেত্র, এবং কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকা যারা অল্পকালীন ধরুন বিদ্যা নিয়ে দাম্পত্য জীবনে একটা ভালো খবরাখবর ঝট করে পেতে পারে, হঠাৎ করে আইনি সমস্যা চলছিল, ঝট করে একটা ভালো খবরাখবর আসতে পারে, জমি সংক্রান্ত বিভিন্ন ভালো খবরাখবর আসতে পারে, ব্যবসা কিংবা যারা চাকরি করছে ভালো খবরাখবর কিন্তু এই মঙ্গলের 5.5 দিনের জন্য অত্যন্ত ভালো সময় আসতে পারে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অভিজিৎ নক্ষত্র কিংবা অভিজিৎ মুহূর্তে কি কি করা যেতে পারে তাহলে সাফল্য পাওয়া যায়। প্রথমেই বলবো শিক্ষা বিষয়ক ভালো যে জায়গায় ভর্তি হওয়া কিংবা শিক্ষা বিষয়ক কোনো চিন্তাভাবনা করা অভিজিৎ নক্ষত্রকে বেছে নেওয়া যেতে পারে, এবং ধরুন কোনো কিছু নামকরণ, ব্যবসায় বিভিন্ন রকমের চুক্তিবদ্ধ হওয়া, জমি রেজিস্ট্রেশন, যে কোনো ধরনের রেজিস্ট্রেশন, শুভ কাজ, অফিসিয়াল কাজের সূত্রপাত এই অভিজিৎ নক্ষত্রে কিন্তু করা যেতে পারে। মানে কেন স্টার্ট করা যেতে পারে? দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো কারোর সাথে পার্টি নেওয়া, কথাবার্তা বলা, ভালোবাসার পাত্রপাত্রীকে কথা দেওয়া এই অভিজিৎ নক্ষত্রে করা যেতে পারে, সফলতা আসবে। এবং যে কোনো জিনিসকে শুরু করা, চুক্তিবদ্ধ হওয়া, কারণ কেন এই অভিজিৎ নক্ষত্রে ফলাফল দেবে? কারণ কোনো গ্রহ যদি অভিজিৎ নক্ষত্র প্রাপ্ত হয়, সেই গ্রহ যদি তুঙ্গস্থ হয়, সেই গ্রহ যদি সক্ষেত্রস্থ হয়, মঙ্গল কিন্তু তুঙ্গ অবস্থান মকরে, তার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল পেতেই পারেন। এবং যারা জটক বিচার করাতে চায়, কুষ্টি বিচার করাতে চায়, এই অভিজিৎ নক্ষত্র অত্যন্ত সেরা সময়। এবং যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, এই যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যেটা বললাম, কিংবা রবির বছর প্রথম, এখনও বছরের প্রথমেই দাঁড়িয়ে আছি, যদি আমরা এই অভিজিৎ নক্ষত্রকে কাজে লাগাতে পারি গ্রহ সংস্কার করে কিংবা প্রতিকার প্রতিবিধান নেওয়ার ক্ষেত্রে এই আগামী 5 দিনের জন্য আমি হরপ করে বলতে পারি জীবনে আপনার যেই সফলতা এতদিন আসেনি সেই সফলতা কিন্তু আগামী অতি অল্প দিনই কিন্তু আপনার জীবনে আসতেই পারে। সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, কর্ম, ব্যবসা, দাম্পত্য, বাস্তু বিষয়ে বিভিন্ন, কিন্তু এবং সবকটা রাশির ক্ষেত্রে, সবকটা রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ কোন রাশির ভালো ফল হবে বললাম, সব রাশি কিন্তু এই মঙ্গলের গোচরটা থেকে ভালো ফলাফল গ্র্যাফ করতেই পারে। তাহলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই ব্রতী হতে হবে প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটুখানি দেখে নিই, একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো দিদি, আপনাকে নমস্কার। দিদি আপনাকে নমস্কার, স্যারকে নমস্কার। অনুষ্ঠান তো দেখছি খুব আপনি না ভালো। একটু নেটওয়ার্কে আসুন, আপনার অডিওটা ক্র্যাক করছে, আমরা শুনতে হ্যাঁ, পাচ্ছি না। আমি শ্রমিক বলছিলাম, শ্রমিক ভট্টাচার্য বলছিলাম। সৌমিক ভট্টাচার্য? হ্যাঁ 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 কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি এটা একটু কসবা থেকে বলছিলাম, কলকাতা থেকে। দাদা কলকাতার গলফা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে লাইনটা আরো বেশি ভালো লাগছে, আর নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 01/2/1978, রাত্রিবেলা 10 PM, হাওড়া। আচ্ছা, আমি একটু বলি, 1 ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 78 10 PM, হাওড়া। 1978 10টা রাত্রি, একদম ডট 10টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাওড়াতে রাত 10টা, হাওড়া। আর হ্যাঁ। এখন আপনি বর্তমানে গড়ফায় থাকেন? হ্যাঁ, এখন একটু আমি বিজনেস সাথে যুক্ত আছি। আপনি একটু অপেক্ষা করুন, উনি বলছেন, ততক্ষণে আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমি সরাসরি আসছি। আমি কি একটু জানিয়ে দিই আপনার চেম্বারটা, না একটু পরে বলছি? চেম্বারটা ঠিক আছে, একটু আমি বলে দিই আর কি। হ্যাঁ, প্রথমে বুধবার রাত্রেবেলা জন্ম আপনার? হ্যাঁ, বুধবার রাতে বলেছে। আচ্ছা, আমি আপনার চার্টে আসছি। আপনার হলো যাই হোক লগ্ন, আপনার কি কন্যা লগ্ন? দাঁড়ান, কন্যা লগ্ন এবং চন্দ্র কোথায়? হ্যাঁ, তুলা রাশি ছিল কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। 22 এবং 25, 47 বছর এখন বয়স। প্রথমে লগ্নটা বলি। লগ্নে রাহু, লগ্নের দ্বিতীয় চন্দ্র, লগ্নের পঞ্চমে রবি বুধ শুক্র, লগ্নের সপ্তমে কেতু, লগ্নের 8 9 10 দশমে বৃহস্পতি না স্থানে রয়েছে, মাথায় রাখতে হবে। একাদশে মঙ্গল নিচস্থ, দ্বাদশে শনি। ঠিক আছে, এবার চারটাকে আমি ঘোরাচ্ছি চন্দ্র সাপেক্ষে ষষ্ঠভাবে কেতু, চন্দ্র সাপেক্ষে সপ্তমপতি মঙ্গল নিচস্থ হলো, চন্দ্র সাপেক্ষে দশমে মঙ্গল যদিও কিন্তু নিচস্থ মঙ্গল, একাদশে শনি, ভাগ্যভাবে নাশস্থ বৃহস্পতি। এই জন্মছক অনুযায়ী স্যার আমার বৃহস্পতিটা কি মানে খারাপ আছে, মানে বৃহস্পতিটা ভালো নেই নাকি? একটু জোরে বলুন। আমি বলছি স্যার আমার বৃহস্পতিটা ঠিক নেই, মানে বৃহস্পতিটা কি খারাপ আছে নাকি? বৃহস্পতিটা বলে দিচ্ছি, শুনতে পারবেন। দেখুন, আচ্ছা। চন্দ্র সাপেক্ষে বিচার করছি। এই মুহূর্তে হচ্ছে আপনার কেতুর মহাদশা চলছে। কেতু লগ্ন, আমি একটু বলে নিই, তারপর দুটো কথা আপনার কাছ থেকে শুনবো, কেমন? আচ্ছা।
লগ্ন সাপেক্ষে ব্যবসার জায়গায় সপ্তমে কেতু, চন্দ্র সাপেক্ষে সপ্তমপতি মঙ্গল নিচস্থ। নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু উন্নততর নয়, ভারী শিল্পে ব্যবসা। কি করেন বলুন তো? হ্যাঁ, একটু মানে ওই আপনার পত্রিকা। আপনি কি চাকরি করেন না ব্যবসা করেন? না, ব্যবসাটাও একটা পত্রিকা আমার আছে, প্লাস জবের সাথে কিছু কনসালটেন্সি জবের সাথেও অ্যাটাচ আছি। আমি একটা 18-19 ইয়ার্স মানে 18-19 বছর ধরে একটা জবের সাথে ছিলাম। তো এই জাস্ট চেঞ্জ করেছি, বাট এই জায়গাটাও খুব একটা ভালো লাগে। বর্তমানে কি করছেন? বর্তমানে জব সাথেও একটু অ্যাটাচ আছি, প্রায় 5-6 আপনার মেন ইনকামের জায়গাটা কোনটা, ব্যবসা না জব? জব থেকে এখন তো ম্যাক্সিমাম ইনকাম রাস্তাটা আর কি আমার এখন আপাতত। এখন আপনার প্রশ্নটা কি? আপাতত জব করছেন, আগে ব্যবসাই হ্যাঁ, জানতে করতেন। চাইছিলাম স্যারের কাছে যে আমার মানে কোনো জায়গাটা- কিছুতে স্থায়িত্ব নেই, মানে আপনি এখন ডোন্ট টেক ইট আদারওয়াইজ এখন মধ্যবর্তী জায়গায় আছেন, তাই তো? মানে হ্যাঁ, কিং কর্তব্য বিমূঢ়। হ্যাঁ, এই এই মুহূর্তে মুহূর্তে- স্যার আমার কি কোনো জায়গাটা একটু ভালো দেখছেন, কোন জায়গাটা একটু ভালো দেখছেন, আর ওভারঅল ভালো সময়টা, কোনো ভালো চেঞ্জেস এর সময়টা কবে থেকে দেখছেন, যেটা একটু গোল্ডেন টাইম বলে আর কি? হ্যাঁ, আর এরকম কিছু আপনাকে না দাদা বললেন যে আপনি ভারী ব্যবসা করেন, মানে ভারী কিছুর ব্যবসা করেন। আপনি কিসের ব্যবসা করেন? না, একটা প্রতি মাসে স্টিল ফিলের আমাদের নিজস্ব প্রথমে আছে, সেটার সাথে তো যুক্ত আছি, কিন্তু এখন সেটাও খুব একটা ভালো একদম চলছে না। ব্যবসাটা কি মেটেরিয়াল? আচ্ছা ঠিক আছে, শুনুন আমার কথা শুনুন। এখন আপনার প্রশ্ন কি বলুন? উনি কোনটা এটা টাইম গোল্ডেন পিরিয়ডটা টাইম? কবে পাবো স্যার? ওভারঅল একটু জবটাও ব্যাপারে ভাবছি আর কি, তো জবের চেঞ্জেস এর ব্যাপারে কবে একটু ভালো টাইমটা দেখছেন আর কি? কেতুর মহাদশা চলছে, 2027 সাল শুক্রের মহাদশা চলবে, তখন ভালো পাবেন। চন্দ্র সাপেক্ষে হচ্ছে দশমপতি চন্দ্র, অর্থাৎ চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি, দশমপতিকারক সেই চন্দ্র লগ্নে অবস্থান করছে, কিন্তু দশমে নিচস্থ মঙ্গল কিন্তু আপনার অবস্থান করছে, ঠিক আছে? এবং জন্মছকে বৃহস্পতি সেই নাশস্থ হলো, এবং ষষ্ঠভাবে কেতু, রবি আছে। রবি হচ্ছে আপনার শনির ভাবে অবস্থান করছে। রবি বুধ শুক্র, যদিও এখানে ত্রিগ্রহীর যোগ সৃষ্টি হলো, দেখুন দশাটা আপনার অনুকূলে নয়। এবং ভাগ্য প্রতিকারক বুধ এখানে রবিযুক্ত হলো পঞ্চমে, কোনভাবে অবস্থান করছে, যদিও সেটা শুভ আপনার, এবং সেই বুধটা শুক্রযুক্ত, অর্থাৎ ত্রিগ্রহী যোগ যেটা আপনার সৃষ্টি করলো, সেই ত্রিগ্রহী যোগের শুক্রের মহাদশা শুরু হবে 2027 সালে। 2027 সালের 19 সেপ্টেম্বর থেকে আপনার ভালো সময়। আপনার নাশস্থ বৃহস্পতি এবং দশমে নিচস্থ মঙ্গল আপনাকে একটু পীড়া দিচ্ছে। কেমন? এই জায়গাটাকে একটু রেকটিফাইড করতে হবে, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনি উন্নতি সাধন অনেক করতে ধন্যবাদ। পারবেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, ওনার জীবনের এই 47-48 বছর বয়সে এসে দাঁড়িয়েও একটা না, স্টেবিলিটি ব্যাপারটা- আসেনি কেন? ব্যাপারটা হচ্ছে যে উনি খুব তাড়াতাড়ি বলে গেলেন স্থিরতা, ধীরতা। হ্যাঁ। লগ্নে রাহুর অবস্থান, লগ্নপতি বুধ হচ্ছে এখানে মঙ্গল যুক্ত হলো, ঠিক আছে? নিচস্থ মঙ্গল সেই বুধকে সপ্তম দৃষ্টি দিচ্ছে, এবং লগ্নে রাহু, স্থিরতা। হ্যাঁ, আমি কি করব আর না করব। আর এক্ষেত্রেও কিন্তু দশা, এই যে কেতুর মহাদশায় যে উনি কাটাচ্ছেন, কেতু হচ্ছে না সপ্তমে রয়েছে, তাহলে সপ্তম ভাববেন ফলটা দেবে। হ্যাঁ, ব্যবসা কর্ম মানে কোনো কিছুতে স্থায়িত্ব নেই। আমি যদি মনে করি উনি দুটোই করে, দুটোতেই উনি ব্যর্থ। বুঝতে পারলাম উনি কি বলতে হ্যাঁ, চাইলাম, আমাকে উনি বলছেন ইজ নট পরের ক্লিয়ার টু job মি, কি হবে, বাট পরের ব্যবসা কি উনি হবে। কোনো কিছুতে হ্যাপি হতে পারলেন না। লগ্ন সাপেক্ষে সপ্তমে কেতু ব্যর্থ, সেই কেতুর মহাদশা চলছে, এবং চন্দ্র সাপেক্ষে দশমে নিচস্থ মঙ্গল, চাকরি ক্ষেত্র ব্যর্থ। উনি 47 বছর বয়সে এখনো বুঝে উঠতে পারছেন না জীবনে আমার কি করা উচিত। এখানেই অ্যাস্ট্রোলজির ভূমিকা, এবং অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে প্রেডিকশন এক জায়গায়, কিন্তু আপনি যখন প্রতিকার নিচ্ছেন, প্রতিকার যেভাবে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে আসল জায়গা। বারাসাত প্রত্যেক রবি বুধবার, গড়িয়াহাট মঙ্গল বৃহস্পতি শনি, বেহালা মঙ্গল বৃহস্পতি শনি, ব্যারাকপুর মঙ্গল বৃহস্পতি শনি, হাতিবাগান রবিবার, বালি হচ্ছে সোমবার এবং শুক্রবার। আগামীকাল আপনারা পেয়ে যাচ্ছেন, শনিবার যেহেতু আগামীকাল হ্যাঁ, আপনি বেহালা পাবেন, হ্যাঁ, বেহালা। গড়িয়াহাট পাবেন। আর বাইরের চেম্বার বলতে জামশেদপুর 31শে জানুয়ারি, বোলপুর 2রা ফেব্রুয়ারি, মালদা 3রা ফেব্রুয়ারি, বহরমপুর এবং কৃষ্ণনগর 5ই ফেব্রুয়ারি, শিলিগুড়ি 8ই ফেব্রুয়ারি, কোচবিহার 9ই ফেব্রুয়ারি, দুর্গাপুর এবং আসানসোল 11ই ফেব্রুয়ারি, মেদিনীপুর মেচেদা 12ই ফেব্রুয়ারি, বর্ধমান 13ই ফেব্রুয়ারি, তারাপীঠ 16ই ফেব্রুয়ারি, আগরতলা 22শে ফেব্রুয়ারি। এছাড়া বাইরের বন্ধুরা অনলাইনে শুধু সবাইকে একটাই কথা বলবো, নিখুঁত বিচার যদি করাতে হয়, যদি মনে হয়, তাহলে যোগাযোগ রাখতে পারেন। কিন্তু আগামী মঙ্গলের এই গোচরটার জন্য ছাত্রছাত্রীদের, অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আর দেরি নয়, সবাইকে দেওয়া হবে আগামী 7 দিনের মধ্যে, খালি করে দেওয়া হবে যা প্রস্তুত করা হলো। এবং যারা মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি এবং যে বিশেষ প্রতিকার সূর্য যন্ত্রম কিংবা তৈরি করা হয়েছে, আপনারা কিন্তু নিতে পারেন, যোগাযোগ অনেক রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।